Okay, dear first year students, once again come back to you to talk about in another class. Okay, today I want to talk about scene comprehension, and that is taken from Unit 1, Lesson 3 of your English for today, the textbook of prescribed for intermediate first year and second year. তোমরা এই প্যাসেজটা ইউনিট 1 এবং ইউনিট 1-এর লেসন 3-তে পাবে। কল্পনা চাওলা একজন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট, তাকে নিয়ে মূলত এই প্যাসেজটা। তো আমরা আজকে একটু এই প্যাসেজটা নিয়ে একটু পড়বো। হ্যাঁ, তো সবাই একটু তোমরা যাদের টেক্সট বই আছে তোমরা ইউনিট 1-এ গিয়ে লেসন 3-তে এই প্যাসেজটা একটু দেখবে এবং আমরা একটু এই প্যাসেজটা স্টাডি করবো, কেমন? ওকে, তাহলে আসো। কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল, ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার কার্নালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমি একটু আগে বলেছি কল্পনা চাওলা কিন্তু একজন ইন্ডিয়ান স্টুডেন্ট। শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং। ওকে, প্রথম দিকের যে ছোটোবেলার যে পড়াশোনাগুলো তিনি সেই পড়াশোনাগুলো সম্পন্ন করেছিলেন অ্যাট ঠাকুরবাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল, কার্নাল। তাহলে কার্নালে অবস্থিত যে ঠাকুরবাল নিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুলে তিনি তার প্রথম দিকের পড়াশোনা সম্পন্ন করেছিলেন। তো এগুলো একেবারে প্রাথমিক পর্যায়ের পড়াশোনা। দেন শি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান বর্ন উইমেন। তিনি প্রথম ইন্ডিয়ান বংশোদ্ভূত নারী, ইন্ডিয়ায় জন্মগ্রহণকারী প্রথম নারী। অ্যান্ড দ্য সেকেন্ড পারসন ইন স্পেস ফ্রম দিস সাবকন্টিনেন্ট। এই ভারতীয় উপমহাদেশ, সাবকন্টিনেন্ট তো ভারতীয় উপমহাদেশ, এই ভারতীয় উপমহাদেশের তিনি দ্বিতীয় নভোচারী, যিনি সেকেন্ড ব্যক্তি হিসেবে আমার যে স্পেস বা চন্দ্র অভিযানে গিয়েছিলেন, এরকম দ্বিতীয় ব্যক্তি। আর ইন্ডিয়ানদের মধ্যে প্রথম ইন্ডিয়ান বর্ন উইমেন, ফার্স্ট ইন্ডিয়ান বর্ন উইমেন। তাহলে ইন্ডিয়ান বংশোদ্ভূত প্রথম নারী এবং ভারতীয় উপমহাদেশ থেকে দ্বিতীয় ব্যক্তি যিনি চন্দ্র অভিযানে গিয়েছিলেন, স্পেসে গিয়েছিলেন। আফটার গ্র্যাজুয়েটিং, স্নাতক পাশ করার পরে, ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, বৈমানিক শিক্ষায়। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং তো বৈমানিক প্রকৌশল বিদ্যা। যারা বিমান উড্ডয়ন নিয়ে যারা পড়াশোনা করেন, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেন, তাদেরকে বলা হয় যে অ্যারোনটিক্যাল। ওকে, আফটার গ্র্যাজুয়েটিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, ইন্ডিয়া, ইন 1982, তিনি 1982 সালে ইন্ডিয়ার যে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখান থেকে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর গ্র্যাজুয়েশন করেছিলেন। এরপরে চাওলা মুভ টু দ্য ইউনাইটেড স্টেটস দ্য সেম ইয়ার। একই বছর 1982 সালে তিনি কিন্তু আমেরিকায় পাড়ি জমান এ বিষয়ে আরও উচ্চতর পড়াশোনার জন্য। শি অবটেইনড হার মাস্টার্স ডিগ্রি। সে তার মাস্টার্স ডিগ্রি অর্জন করে ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। এটাও কিন্তু মহাকাশ এবং বৈমানিক বিদ্যার উপর সর্বোচ্চ পড়াশোনা তিনি অর্জন করেছিলেন ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস ইন 1984। 1984 সালে যে টেক্সাস ইউনিভার্সিটিতে তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন। লেটার, এরপরে শি ডিড হার পিএইচডি। তারপরে তিনি আবার কিন্তু পিএইচডি করেছিলেন ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপর ইন 1988, 1988 সালে ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলোরাডো। আমেরিকার একটা ইউনিভার্সিটি, খুব বিখ্যাত ইউনিভার্সিটি অফ কলোরাডো থেকে তিনি 1988 সালে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, মহাকাশ এবং বৈমানিক বিদ্যার উপর সর্বোচ্চ ডিগ্রি তিনি কিন্তু অর্জন করেন 1988 সালে। তো
তোমাদের এই সালগুলো, ইউনিভার্সিটিগুলো, ডিগ্রিগুলোর নাম কিন্তু একটু মনে রাখতে হবে যখন এগুলোর উপর প্রশ্ন হবে। অর্থাৎ এই প্যাসেজটা যদি প্রথম প্যাসেজ আকারে আসে তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই আসবে, হ্যাঁ, একটু মনে রাখতে হবে। ডিটারমাইন্ড, তিনি অত্যন্ত সংকল্পবদ্ধ ছিলেন, অত্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, তিনি একজন অ্যাস্ট্রোনট, নভোচারী হবেন। অ্যাস্ট্রোনট তো নভোচারী। ইভেন ইন দ্য ফেস অফ দ্য চ্যালেঞ্জার ডিজাস্টার। ওকে, চ্যালেঞ্জার ডিজাস্টার একটা খুব বৈমানিক ক্ষেত্রে একটা অত্যন্ত বিখ্যাত একটা দুর্ঘটনার নাম। চ্যালেঞ্জার ডিজাস্টার হয়েছিল 1986 সালে। দ্যাট broke apart 73 seconds into its flight. ওকে, যে চ্যালেঞ্জার ডিজাস্টার হয়েছিল এটা একটা তোমার স্পেসক্রাফট চ্যালেঞ্জার। এটা 1986 সালে এটার যে যেটা বলা যে দুর্ঘটনাটা হয়েছিল, দ্যাট ব্রোক অ্যাপার্ট 73 সেকেন্ডস ইনটু ইটস ফ্লাইট। ওকে, যেটা 73 সেকেন্ডসের মধ্যেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে, এর উড্ডয়নের, ইনটু ইটস ফ্লাইট। ওকে, এর উড্ডয়নের, চ্যালেঞ্জারের উড্ডয়নের মাত্র 73 সেকেন্ডের মধ্যেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে, লিডিং টু দ্য ডেথস অফ ইটস 7 ক্রু মেম্বার্স। এবং সেখানে 7জন মেম্বার ছিল, 7জনই কিন্তু মৃত্যুবরণ করে। লিডিং টু দ্য ডেথস অফ ইটস 7 ক্রু মেম্বার, যে 7জন বৈমানিক কিন্তু তারা কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। ঠিক আছে, তারপরে দেখো তো, চাওলা জয়েন্ট নাসা ইন 1988, আমেরিকার সর্বোচ্চ মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা, তিনি নাসাতে যোগদান করেছিলেন 1988 সালে। কেমন? শি বিগ্যান ওয়াকিং, তারপরে সে কাজ করতে লাগলো, চাকরি বা কাজ, গবেষণা, অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট। ওকে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি কিন্তু কাজ করতে লাগলেন নাসাতে। হোয়ার শি ডিড, যেখানে সে করত কম্পিউটেশনাল ফ্লুইড ডিনামিক্স রিসার্চ। এটা একটা বিশেষ একটা গবেষণার নাম, কম্পিউটেশনাল ফ্লুইড ডিনামিক্স রিসার্চ। এই গবেষণা কর্মটি তিনি পরিচালনা করতেন। তিনি এই গবেষণা কর্মটি করতেন, রিসার্চ অন ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। তাহলে ভার্টিক্যাল একেবারে যে উলম্ব হয়ে, মানে খাড়া হয়ে উপরের দিকে ওঠা, এবং ল্যান্ডিং এবং অবতরণ, এই দুটো বিষয়ের উপর তিনি কিন্তু তার এই গবেষণা কর্মটি সম্পাদনা করতেন অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট অফ নাসায় ভাইস প্রেসিডেন্ট হিসেবে। ওকে, ইন 1991 সালে শি গট ইউএস সিটিজেনশিপ। 1991 সালে সে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেন। অ্যান্ড স্টার্টেড হার কেরিয়ার, এবং সে তার কেরিয়ার হিসেবে গ্রহণ করে অ্যাজ এ নাসা অ্যাস্ট্রোনট ইন 1995। ওকে, তাহলে 1995 সালে এসে সে কিন্তু নাসার অ্যাস্ট্রোনট বা নভোচারী হিসেবে সে তার কর্মজীবন শুরু করেন। এর আগে যেগুলো ছিল সেগুলো গবেষক হিসেবে ছিল, কিন্তু এখন আমেরিকার স্থায়ী নাগরিক হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করে একজন নাসা অ্যাস্ট্রোনট হিসেবে। কেমন? শি ওয়াজ সিলেক্টেড ফর হার ফার্স্ট ফ্লাইট, তিনি তার প্রথম ফ্লাইটের জন্য মনোনীত হয়েছিলেন ইন 1996 সালে প্রথমবারের মতো সে ফ্লাইটের জন্য মনোনীত হয়। সে স্পোক দ্য ফলোয়িং ওয়ার্ডস, সে তার প্রথম যখন তার হবে, তার উড্ডয়নের ক্ষেত্রে সে কিছু কথা বলেছিলেন। হোয়াইল ট্রাভেলিং দ্য ওয়েটলেসনেস অফ স্পেস। ওকে, যে মহাশূন্যে যখন সে তার ট্রাভেলিং বা ভ্রমণ শুরু করবে, তখন এই কথাগুলো তিনি কিন্তু বলেছিলেন যে ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, যে তোমার বুদ্ধিমত্তায় আসলে তুমি আর কিছু নও, তোমার বুদ্ধিমত্তা। ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স। শি হ্যাড ট্রাভেলড, তিনি ভ্রমণ করেছিলেন 10.6 মিলিয়ন মাইল, 10.67 million miles, as many as 252 times around the earth।
সারা পৃথিবীতে প্রায় 252 বার তিনি প্রদক্ষিণ করেছিলেন। সারা পৃথিবী 252 বার, as many as 250 times around the world। সারা পৃথিবী 252 বার তিনি প্রদক্ষিণ করেছিলেন। ঠিক আছে, কল্পনা চাওলা। তো একজন অনবদ্য ইন্ডিয়ান কৃত্রিমান মহিলার কথা আমরা পড়লাম, যে কল্পনা চাওলা। তো প্রথম প্যাসেজ হিসেবে আসলে কিন্তু এই প্যাসেজটা আসতে পারে। তো আসলে পরে তোমাদের যেখানে ওনার যে কর্মজীবন, ওনার যে পেশাগত জীবনের পাশাপাশি ওনার যে পড়াশোনার জীবন, সেখানে বিভিন্ন ইউনিভার্সিটি আছে, তার ডিগ্রিগুলো আছে, সেগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। তো আশা করি তোমরা অবশ্যই একটু স্টাডি করলে পারবে। যদি তোমরা কোনো কিছু না বুঝে থাকো, একটু কমেন্ট বক্সে তোমরা একটু কমেন্ট করলে আমি সেখানে রেসপন্স করে তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা একটু স্টাডি করবে। আজকের প্যাসেজটা তাহলে আমরা এখানে রাখবো। ওকে, ধন্যবাদ সবাইকে।